চীনা পণ্য যেন আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে। দৈনন্দিন ব্যবহার্য জিনিসপত্রের দিকে তাকালে আমরা দেখতে পাই গোপনাঙ্গ পরিষ্কারের ব্লেড থেকে শুরু করে কাপড় সেলাইয়ের সুই, ব্রাশ, টুথপেস্ট পর্যন্ত সবকিছুতেই লেখা থাকে মেড ইন চায়না। শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর প্রায় প্রতিটি দেশের বাজারে চীনা পণ্যের এই আধিপত্য। প্রশ্ন হলো, চীন কিভাবে এমন শিল্প বিপ্লব ঘটালো? এটা কি কেবল ভাগ্যের কারণে সম্ভব হয়েছে? মোটেই নয়। এর পেছনে রয়েছে কঠোর পরিশ্রম, উদ্ভাবনী মনোভাব এবং সকল পেশাকে সম্মান করার দৃষ্টিভঙ্গি। কাজের প্রতি সম্মান চীনের বড় একটা শিক্ষা। চীনারা কাজকে কোনোদিন ছোট বা বড় হিসেবে দেখে না। একজন মেশিন অপারেটর থেকে শুরু করে গবেষক, সবার প্রতি রয়েছে সমান সম্মান। দক্ষতা অর্জনে সময় দেওয়া এবং ধৈর্য ধরে নিজ নিজ ক্ষেত্রে পারদর্শী হয়ে ওঠাই তাদের সাফল্যের মূল চাবিকাঠি। অপরদিকে বাংলাদেশের বাস্তবতা। আমরা বাংলাদেশিরা অনেক সময় কাজকে শ্রেণীভেদে মূল্যায়ন করি। কোনো কাজকে ছোট কাজ হিসেবে বিবেচনা করা আমাদের সমাজের দৃষ্টিভঙ্গি। ফলে অনেক ক্ষেত্রে দক্ষতা অর্জনের চেয়ে আত্ম অহংকারী আমাদের জন্য যে কাজটি ছোট মনে করে এড়িয়ে যায়, সেটাই হয়তো অন্য কেউ করে বড় একটা সফলতা অর্জন করে নেয়। আমাদের পরিবর্তন আনতে হবে মানসিকতায়। কাজের প্রতি দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। ছোট বা বড় নয়, প্রতিটি কাজই দক্ষতা অর্জনে মনোযোগ, প্রযুক্তি, কারিগরি শিক্ষা ও শিল্পের প্রতি গুরুত্ব দিতে হবে। আত্মসম্মান বজায় রেখে শিখতে হবে। উন্নতির পথে বাধা হয়ে দাঁড়ানো অহংকার দূর করতে হবে। চীনের শিল্প বিপ্লব থেকে আমরা যদি একটি শিক্ষা নেই, তা হলো কাজকে সম্মান করলে এবং দক্ষতার পেছনে পরিশ্রম করলে সফলতা নিশ্চিত। একদিন মেড ইন বাংলাদেশ লেখা পণ্যও হয়তো পৃথিবীর প্রতিটি বাজার দখল করবে। প্রয়োজন শুধু কাজকে ভালোবাসা এবং দক্ষতার প্রতি দায়বদ্ধতা থাকা। সো গাইস, ভিডিওটি ভালো লাগলে আমাদের ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।